বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার দেয়াড় অঞ্চলের ইসলামপুর, পাকানারায়ণপুর এবং রামচন্দ্রপুর হাটের পাশ দিয়ে যে লম্বা পদ্মা বাঁধ তৈরি হয়েছে, প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই পদ্মা বাঁধের উপরে আছি। এই পদ্মা বাঁধের 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পর পর একটি করে স্ন্যাপ দেওয়া আছে, যাকে বলে পদ্মা বাঁধ। 1 থেকে 8 পর্যন্ত, 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত মোট 8টি স্ন্যাপ দেওয়া আছে। বাম দিকে স্ন্যাপগুলো দেওয়া আছে 1.5 কিলো 2 কিলো পর পর। এই স্ন্যাপের রাস্তার দূরত্ব কোনোটা 1 কিলো, কোনোটা 500 মিটার, এভাবে 8টি বাঁধ দেওয়া আছে। বন্ধুরা, এই বাঁধের উপরে আছি আমরা, যাচ্ছি আজ তুলে ধরবো চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা বাঁধের 5 নম্বর বাঁধ এবং 4 নম্বর বাঁধ। আমরা এখন উপস্থিত 5 নম্বর বাঁধের পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা বাঁধের ওপরে। চাঁপাইনবাবগঞ্জের যে পদ্মা নদীর ধারে যে বাঁধ দেওয়া হয়েছিল, এই 8টি বাঁধ, 1 2 3 4 করে 8টি বাঁধ আছে। আমরা আছি 5 নম্বর বাঁধের এখানে। আমরা আজ 5 নম্বর বাঁধ ঘুরে ঘুরে দেখাবো। আমরা এই বাঁধের মুখে আছি, এই সাইডে হচ্ছে 5 নম্বর বাঁধ। আমরা এই সাইডে যাব 5 নম্বর বাঁধের দৃশ্য। এবং ভরা মৌসুম, এখন বন্যার ভরা মৌসুম। এই ভরা বন্যাতে আমরা 5 নম্বর বাঁধের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখুন, এটা হচ্ছে 5 নম্বর বাঁধ। এই সাইডে গেল, এই যে দেখুন পাকানারায়ণপুর বাঁধ। এই হচ্ছে 5 নম্বর বাঁধ, পাকানারায়ণপুর বাঁধ। পদ্মা বাঁধের যে 5 নম্বর স্ন্যাপার আছে, এই বাঁধে এসেছি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই বাঁধের দৃশ্য। চলুন যাই। আমরা এখন 5 নম্বর বাঁধের উপরে আছি। এই বাঁধই হচ্ছে, এই বাঁধের শেষ মাথায় হচ্ছে 5 নম্বর স্ন্যাপ, যাকে বলে 5 নম্বর বাঁধ। পদ্মা বাঁধের যে 8টি বাঁধ আছে, এটা হচ্ছে 5 নম্বর বাঁধ। আমরা 5 নম্বর বাঁধের শেষ মাথায় যাব এবং তুলে ধরব ভরা বন্যার মৌসুমে প্রাকৃতিক দৃশ্য। আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে পদ্মা বাঁধের 8টি বাঁধ দেওয়া হয়েছে, আমরা 5 নম্বর বাঁধে চলে এসেছি। যে দেখুন, এ হচ্ছে 5 নম্বর বাঁধ। আমরা তুলে ধরব পুরো দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের যে দেয়াড় অঞ্চলে পদ্মা নদীর যে 8টি বাঁধ দেওয়া হয়েছিল, 1 2 3 4 করে 8টি বাঁধ। আমরা আছি 5 নম্বর বাঁধের ওপর, পদ্মা বাঁধের 5 নম্বর বাঁধের ওপরে আছি। এ হচ্ছে 5 নম্বর বাঁধের মেন ভিত্তি, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এসেছি ভরা বন্যায়, যে দেখুন বন্যার পানিতে, এ হচ্ছে বন্যার পানি। আজ আপনাদের সামনে তুলে ধরছি পদ্মা নদীর 5 নম্বর বাঁধ। আমি 5 নম্বর বাঁধের উপর দিয়ে হাঁটছি। এ হচ্ছে 5 নম্বর বাঁধের মেন ভিত্তি। আমরা পদ্মা বাঁধের 5 নম্বর বাঁধের উপর দিয়ে হাঁটছি এবং তুলে ধরার চেষ্টা করছি এই পদ্মা বাঁধের 5 নম্বর বাঁধের প্রাকৃতিক দৃশ্য। দেখুন পদ্মা বাঁধের অপরূপ সৌন্দর্য। দেখুন, এখন বন্যাতে চারিদিকে থই থই। আমাদের এই 5 নম্বর বাঁধ থেকে চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আছি এখন আমরা 5 নম্বর বাঁধে, এর শেষ মাথায়। এই যে 5 নম্বর বাঁধের শেষ, আমি এখন শেষ মাথায় আছি। এ হচ্ছে 5 নম্বর বাঁধের শেষ সীমানা। এভাবে এক এক করে 8টি বাঁধ দেওয়া আছে। আমরা আছি 5 নম্বর বাঁধের ওপর। দেখুন, আমরা আমাদের ক্যামেরায় শেষবারের মতো তুলে ধরছি আমাদের
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা বাঁধের 5 নম্বর বাঁধের অপরূপ দৃশ্য। ভরা মৌসুম, বন্যার ভরা মৌসুম এখন। দেখুন চারিদিকের অপরূপ দৃশ্য। এই 5 নম্বর বাঁধের চাইতেও 4 নম্বর বাঁধ আরও সুন্দর। সামনে আমরা 4 নম্বর বাঁধের দৃশ্য তুলে ধরছি। আমরা শেষ মুহূর্তে আছি 5 নম্বর বাঁধের ওপর এবং চারিদিকের অপরূপ দৃশ্য তুলে ধরছি। দেখুন যেদিকে চোখ যায় প্রাণ জুড়িয়ে যায়। অপরূপ দৃশ্য আমাদের পদ্মা নদীর, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর অপরূপ দৃশ্য। আগে মেন পদ্মা ছিল, এখানে কাটতে কাটতে দূরে চলে গেছে। মেন পদ্মা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আগে ছিল পদ্মা বাঁধ, এই বাঁধের এখানেই ছিল মেন নদী, কাটতে কাটতে দূরে চলে গেছে। এ হচ্ছে দেখুন অপরূপ দৃশ্য। পদ্মা নদীর মধ্যেখানে চর, ওই পারে আবার মেন পদ্মা, দুই পদ্মা এক হয়ে গেছে এবং চরের ওপরে পানি। দেখুন অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি চাঁপাইনবাবগঞ্জের পদ্মা বাঁধের 5 নম্বর বাঁধ। আমরা 5 নম্বর বাঁধের স্ল্যাবের ওপর দাঁড়িয়ে আছি এবং চারিদিকের অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা বাঁধের 4 নম্বর বাঁধের ওপরে। 4 নম্বর বাঁধে এই হচ্ছে 4 নম্বর বাঁধের রাস্তা। আমরা এই সাইডে যাব। 4 নম্বর বাঁধের মেন ভিত্তি আপনাদের সামনে তুলে ধরব। আমরা আছি 4 নম্বর বাঁধের পদ্মা বাঁধের মেন রোডের ওপর, রামচন্দ্রপুর হাট 4 নম্বর বাঁধ এটা হচ্ছে। আমরা চলুন যাই, ভেতরে যাব এবং তুলে ধরব 4 নম্বর বাঁধের দৃশ্য। আমরা এখন 4 নম্বর বাঁধের রোড দিয়ে যাচ্ছি। এ হচ্ছে 4 নম্বর বাঁধের রোড। লাস্টের মাথায়, শেষ মাথায় আছে মেন স্ল্যাব। আমরা যাব ওই বাঁধের শেষ মাথায় এবং তুলে ধরব অপরূপ দৃশ্য। দেখুন কত সুন্দর, দারুণ অপরূপ সুন্দর এই 4 নম্বর বাঁধের দৃশ্য। দেখুন, দেখলে আপনি আবির্ভূত হয়ে যাবেন। আমরা তুলে ধরছি 4 নম্বর বাঁধের পুরো দৃশ্য, দেখতে থাকুন। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। ফসল শোভায়। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি 4 নম্বর বাঁধের উপরে। পদ্মার চাঁপাইনবাবগঞ্জকে রক্ষার জন্য, চাঁপাইনবাবগঞ্জ শহরকে রক্ষার জন্য পদ্মার উপরে যে 8টি বাঁধ দেওয়া হয়েছিল, আমি আছি 4 নম্বর বাঁধের উপরে। এর আগে দেখালাম বন্ধুরা 5 নম্বর বাঁধ, এখন আপনাদের সামনে তুলে ধরছি 4 নম্বর বাঁধের দৃশ্য। দেখুন অপরূপ সৌন্দর্য, কি মনোরম দৃশ্য, যেদিকে চোখ যায় প্রাণ জুড়িয়ে যায়। এই 4 নম্বর বাঁধ দেখার জন্য ভরা মৌসুমে কীরকম সৌন্দর্য হয় এবং দেখতে কীরকম হয় তা দেখার জন্য এসেছি বন্ধুরা, এবং দেখে সত্যি আমি আবির্ভূত হয়ে গেলাম। কি সুন্দর অপরূপ পরিবেশ, দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। চাঁপাইনবাবগঞ্জকে রক্ষার জন্য পদ্মার ওপরে যে 8টি বাঁধ দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 4 নম্বর বাঁধ। আমি 4 নম্বর বাঁধের ওপরে দাঁড়িয়ে আপনাদের তুলে ধরছি চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন বন্ধুরা 4 নম্বর বাঁধের অপরূপ দৃশ্য। দেখুন চারিদিকে থই থই পানি, দুই ধারে থই থই বন্যার পানি ভাসছে 4 নম্বর বাঁধ। তার মধ্যেখানে আমরা হাঁটছি, এই বাঁধের মধ্যে দিয়ে দেখুন কি অপরূপ দৃশ্য, দারুণ লাগছে। দেখুন আমাদের চাঁপাইনবাবগঞ্জের পদ্মা বাঁধের 4 নম্বর বাঁধ অপরূপ সুন্দর ভরা মৌসুমে, তাই তো তুলে ধরছি আমরা 4 নম্বর বাঁধের চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আপনি আবির্ভূত হয়ে যাবেন এই 4 নম্বর বাঁধের দৃশ্য দেখে। ভরা বন্যার মৌসুমে 4 নম্বর বাঁধের চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি দেখেন আবির্ভূত হয়ে যাবেন। এত সুন্দর, চারিদিকে থই থই পানি, মধ্যেখানে আমরা আছি, অন্যরকম এক অনুভূতি। মেঘলা আকাশ, দারুণ এক অনুভূতি। আকাশে কালো মেঘের ঘন ঘটা বাতাস বইছে, দারুণ এক অনুভূতি।
4 নম্বর বাঁধের দৃশ্য। চারিদিকের প্রাকৃতিক সিনারি দেখে এত সুন্দর লাগছে, দেখে যেন মনে হচ্ছে আমরা প্রকৃতির সাথে মিশে গেছি। দেখুন কি অপরূপ সৌন্দর্য আমাদের চাঁপাইনবাবগঞ্জের পদ্মা বাঁধের 4 নম্বর বাঁধের চারিদিকের দৃশ্য। এখন ভরা মৌসুম, বন্যার পানিতে চারিদিক থই থই করছে এবং আমরা 4 নম্বর বাঁধ থেকে দূরের দৃশ্য আমাদের ক্যামেরায় ধারণ করছি। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।